ছোটবেলা থেকে আমি খুব বেশি গেম খেলতাম। পাড়ায় আর্কেড ডিভাইস ছিল দোকানগুলোতে। সো দোকানগুলোতে আমি গেম খেলতে যাইতাম। তো ওই সময়টায় আসলে আ ওই জায়গাগুলো গেম খেলা খুব বেশি ডিফিকাল্ট ছিল। বাবা-মারা এটাকে খুব নেগেটিভিটিতে দেখত। সো তারপরেও আমি যাইতাম। যখন ঢাকায় আসি পড়াশোনার জন্য, ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই, বড় ভাইয়া একটা কথাই বলতেন যে, ওই কাজ করো যে কাজে তোমার প্যাশন আছে।" সো ওই প্যাশন খুঁজে বের করতেই আমি দেখলাম যে আমি যেহেতু গেম খেলতে খুব পছন্দ করি, সো ওই পছন্দর জায়গাটাকে কেন না আমি ক্যারিয়ার হিসেবে গ্রহণ করি। সো তারপরে আসলে গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করা হয়। ন্যাপটেকের যদি আমাকে জার্নি বলতে হয়, সো আমি আমার শুরুটা দিয়ে শুরু করি। আমি থাকা হয়। উনি আমাকে কন্টিনিউয়াসলি গাইড করতেন যে আসলে কিভাবে আমি কাজগুলো আরো ভালো করে করতে পারবো, কিভাবে কাজগুলো আরো ভালো শিখতে পারবো। এভাবেই 2 বছর আমি কাজ শিখি গেমে এবং 2020 সালে যেটা হয় যে যখন করোনা হিট করে তখন মুসাফির হোসেন স্যার আমাকে আসলে জানান যে উনি একটা কোম্পানি ওপেন করতে চাচ্ছেন, ন্যাপটেক ল্যাবস হবে সেটার নাম, এবং এখানে আমরা গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব এবং গ্লোবালি কাজ করব। তখন আমার কাছে মনে হয়েছিল যে এটা আসলে একটা সুবর্ণ সুযোগ আমার জন্য এখানে জয়েন করা, যে যেহেতু আমি গেমস নিয়ে ইন্টারেস্টেড, আমি গত 2 বছর থেকে কাজ শিখছি, কাজ করছি, তাহলে এটাকে ক্যারিয়ার হিসেবে কেন নয়। তখনই আমি 2020 সালে ন্যাপটেক ল্যাবসে যুক্ত হই অ্যাজ এ গেম ডিজাইনার। আমাদের প্ল্যাটফর্মটা লঞ্চ করেছি হচ্ছে 2023-এর শেষের দিকে। সো প্ল্যাটফর্ম লঞ্চ করার পর থেকে এই পর্যন্ত আমাদের টোটাল গেম প্লে আছে হচ্ছে 20 মিলিয়ন। রিসেন্টলি একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায় আমাদের ন্যাপটেক ল্যাবসের। সেটা হচ্ছে গুগল আমাদেরকে ইনভাইট করেছে গুগলের ইনভাইট অনলি অ্যাক্সিলারেটর প্রোগ্রামে, যেটা গুগল 1% পটেনশিয়াল বিজনেসকে প্রোভাইড করে। অ্যান্ড আরও একটা বড় অ্যাচিভমেন্ট বলা যায়, সেটা হচ্ছে গুড ফার্মের রিসেন্ট রিপোর্ট 2025-এর ন্যাপটেক ল্যাবস ওয়ান অফ দ্য টপ গেম ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ। আমরা এখন পর্যন্ত 600-র বেশি গেমস ডেভেলপ করেছি। সংখ্যাটা হয়তো 623-এর মতো হবে। আমরা 623টার মতো গেমস ডেভেলপ করেছি এবং এগুলো HTML5 গেমস, ছোট ছোট গেমস। এই গেমগুলো ব্রাউজার বেস গেম, যে কোনো ডিভাইস থেকে আমাদের এই প্ল্যাটফর্মটা অ্যাক্সেসেবল বিকজ অফ আমাদের এটা ব্রাউজার বেস গেম। সো এখানে কোনো ব্যারিয়ার নাই আসলে যে কোনো একটা ডিভাইস থেকে খেলা যাবে না। যে কোনো ডিভাইস থেকে জাস্ট ব্রাউজারে যে ন্যাপটেক ল্যাবসের সাইটে যদি আমরা আসি বা ন্যাপটেক ল্যাবসের প্ল্যাটফর্মে আসলেই আমরা এই গেমসগুলো খেলতে পারবো। আমাদের গেমসের রেভিনিউয়ের কথা যদি বলি, আমাদের একটা অ্যাড নেটওয়ার্ক থেকে একদিনে $900 রেভিনিউ জেনারেট করেছে, যেটা বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার মতো। তো আমি যদি গ্লোবাল পার্টনারের কথা বলি, গ্লোবাল পার্টনারে আমাদের আছে রিলায়েন্স গ্রুপ, যেটা মুকেশ আম্বানিকে খুব ভালোভাবে আমরা যেহেতু চিনি। সো ওনার যে কোম্পানি বা ওনার যে ইন্ডাস্ট্রি আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সেখানে জিও গেমস, জিও এসটিভি, জিও মোবাইল, জিও টিভি, আমরা তাদেরকে গেমস দিয়ে থাকি। সো তাদের এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের গেমসগুলো প্লে হয়। এবং চায়নার কোম্পানি যেমন ট্রানজেন, আমরা ট্রানজেনকেও গেম প্রোভাইড করে থাকি। আর আমি যদি লোকাল পার্টনার্সদের কথা বলি, লোকাল পার্টনার্সের মধ্যে আমার আছে গ্রামীণ ফোন আছে, রবি আছে, SSL ওয়্যারলেস আছে। আমরা তাদের সাথে কোলাবোরেট করেও প্ল্যাটফর্ম লঞ্চ করেছি। আমাদের আসলে গেম ডেভেলপমেন্টে যেটা হয়, আমাদের হিউজ রিসোর্স প্রয়োজন, হিউজ ম্যান পাওয়ার প্রয়োজন, ইভেন হিউজ টেকনোলজিগুলোর অনেক ইউজ আছে এখানে গেম ডেভেলপমেন্টে। এক একটা গেম ডেভেলপ করার পেছনে অনেক খরচ বেয়ার করতে হয়। সো খরচের কথা যদি চিন্তা করি, আমরা আসলে যে পরিমাণ রেভিনিউ জেনারেট করছি ওইরকম খরচও আমাদের আসলে হয়। আমি বাংলাদেশের ভবিষ্যৎ আসলেই খুবই উজ্জ্বল দেখছি, কারণ আমাদের লোকালি কিন্তু একটা হিউজ মার্কেট আছে গেমে এবং ইন্টারন্যাশনালি তো অনেক বেশি। নিউজের একটা রিপোর্ট অনুযায়ী গ্লোবাল গেমিং মার্কেট হচ্ছে $213 বিলিয়ন। সো আমরা বাংলাদেশ থেকে যদি চেষ্টা করি যে 0.5%ও সেই মার্কেটের গ্র্যাব করব, তাহলে সেটা হচ্ছে প্রায় 11 থেকে 12 হাজার কোটি টাকা।
তো যেটা বাংলাদেশের জিডিপিতে হিট করতে পারে, অ্যাজ এ রেমিটেন্স আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি।